সর্বনগর বাজারে কোথাও চুল্লু পাওয়া যায়? চুল্লু, হাড়িয়া চুল্লু পাওয়া যায় কোথাও? আমার জানা নেই, যায় না না? আচ্ছা, বাইরের থেকে যদি হাড়িয়া বা চুল্লু ওই কেরি ব্যাগে বিক্রি হয়, যদি একটা পাউচ এনে এখানে যদি গোটা পাচ্ছে কুকুর ডেকে ওই চুল্লুতে যদি বিস্কুট ডুবিয়ে কুকুরির দেওয়া হয়, খাবে বলে মনে হয় কুকুর? কোনোদিন খাবে না। আমি দিয়ে দেখেছি চুল্লু কিনিস, আমার মনে হচ্ছিল জিভে ঠেকিয়ে দেখি কিরকম, নোনতা পেনা কি টক পেনা। আর বলি না, থাকবে যা। কুকুরির দিলাম, কুকুর খাইনি, খাইনি। তৈরি করে কারা? চুল্লু চুল্লু তৈরি করে কুকুরি না বিড়ালে? খায় কারা? আস্তাগফিরুল্লাহ। ইস, যে মানুষকে আল্লাহ বললেন तमाम সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সেরা সম্মান হলো মানুষের, যে মানুষের ঠোঁটে জমজমের পানি মানানসই, যে মানুষের ঠোঁটে মর্যাদার খাবার মানানসই, সেই মানুষের ঠোঁটে আজকে গাঁজার কলকে। ইস, আসলে এই মানুষগুলো জানে না যে তারা মানুষ। যদি তারা একবার বুঝতে পারতেন যে আমি মানুষ, আমার সম্মান কোথায়, আমার মর্যাদা কোথায়, তাহলে নিশ্চয়ই তারা এই কাজ নিজেরাই ছেড়ে দিতেন, নিজেরাই ছেড়ে দিতেন। অবাক ব্যাপার। প্রিয় রসুল যে সময় মক্কাতে শান্তির বাণী প্রচার করছেন, সেই সময় মক্কায় তো শতকরা 99 জন মানুষ মদ খেত। শতকরা 99 জন মানুষ, তার চেয়ে বেশি বললে অত্যুক্তি হবে না। গুটি কতক মানুষ, খাদিজা, আবু বকর, রসুলুল্লাহ, আলী, এইরকম গুটি কতক মানুষের সঙ্গে মদ সুরার কোনো সম্পর্ক ছিল না। বাকি সবাই তো মাতাল ছিল, সবাই তো মাতাল ছিল। যে সমাজে সবাই মাতাল, দুটো তিনটে মানুষ শুধুমাত্র ভালো ছিলেন, সেই দুটো তিনটে মানুষ চেষ্টা চালিয়ে মাতালগুলোকে ভালো করতে পারলেন। তারা ফিরে এলো আসল জায়গায়। কিন্তু আমাদের গ্রামগুলোতে, একটা গ্রামে 300 পরিবারের বসবাস, 4টে মাতাল, 296 জন ভালো মুসলমান। 300 পরিবারের বসবাস, মাত্র 4টে মাতাল আছে, 296 জন ভালো মানুষ। এই 296 জন ভালো মুসলমান 4টে মাতালকে ভালো করতে পারলো না কেন? কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে জবাব দেওয়াই লাগবে এই মুসলমান কটার, ছাড়া হবে না। ওরা তো মাতাল, মদ খেয়ে ওদের নেশার ঘরে ওরা উল্টো পাল্টা বকে। কিন্তু এই 294টা এরা তো নেশা করিনি, এদের তো ব্রেন ঠিক আছে। কিন্তু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে, এই কথার উপরে দাঁড়িয়ে তারা কেন মাতালদার হাত ধরে দুটো দিন বলল না যে ভাই এই জিনিসটা খেতে নেই, এই কাজটা করতে নেই, এইটা নোংরা কাজ, তুমি ভাই আল্লাহর রাস্তায় ফিরে এসো। আসলে আমাদের একটা ধারণা হয়ে গেছে, বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো, তাই না? বাড়ির ভাত খেয়ে, খবরদার কখনো বলবেন না এই কথাটা। যদি মানুষের কাছে দিল পৌঁছে দেওয়ার ব্যাপারে অসভ্য, দুর্দর্শ, চোর, ডাকাত, গুন্ডা, মাতাল, বেতাল মানুষগুলোকে ভালো জায়গায় আনার ব্যাপারে যদি আপনার একটু সময় দিতে হয়, এটা একদম খারাপ নয়। আরে এই জন্যেই তো রাসূলুল্লাহ মক্কা থেকে 200 কিলোমিটার রাস্তা তায়েফে গিয়েছিলেন মানুষের কাছে শান্তির বার্তা দিতে। নবী কি বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াতে গিয়েছিলেন? আপনি কি বলবেন রাসূলুল্লাহ মক্কার ভাত খেয়ে তায়েফের মোষ তাড়াতে গিয়েছিলেন? এটা তো আমাদের ডিউটি, এটা তো আমাদের করণীয় দায়িত্ব আর কর্তব্য, মনে রাখতে হবে।
সমাজ কিন্তু চোর, ডাকাত, গুন্ডা, বদমায়েশ, জেনা, বেবিচারী, মিথ্যাখোরি, মিথ্যাবাদী, হারামখোরি, এই সমস্ত বদমায়েশের জন্যে একটা সমাজ কিন্তু সর্বনাশ হয় না। সমাজ সর্বনাশ হয় শিক্ষিত, বুদ্ধিজীবী, ঠান্ডা মাথার, চালাক চতুর মানুষগুলোর নীরবতা পালন করার জন্যই একটা সমাজ ধ্বংস হয়। আমার কথাটা কি মাথায় গেছে? শিক্ষিত, বুদ্ধিজীবী, চালাক চতুর মানুষগুলোর নীরবতা পালন করার জন্যই কিন্তু সমাজটা ধ্বংস হয়। চোর, ডাকাত, গুন্ডা, বদমাশটা সমাজ শেষ করে না, শেষ করি আমরা। ঠিক এই পরিস্থিতির মোকাবেলায় দাঁড়িয়ে আমাদের যাদের মাথা এখনো বিগড়ে যায়নি, যাদের মাথা এখনো ভালো আছে, যারা এখনো মানুষকে চিনতে পারি, আমি আবার বলছি, আমরা সবাই কিন্তু দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কুল্লুকুম রাঈন। সামনে আর জায়গা আছে? এখানে দিলে বসা যাবে না, ওখানে থাক, ওখানে বসো, ঠিক আছে, ওকে। কুল্লুকুম রাঈন। আমরা সবাই হলাম এক একজন রাখাল, আমরা সবাই এক একজন রাখাল। রাখাল, রাখাল, পরিচালক, ডিরেক্টর। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই হাসরের মাঠে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে, যে আল্লাহ আমাদের কি দায়িত্ব আর কর্তব্য দিয়েছে, আর আমরা কতটা পালন করতে পাচ্ছি বা পাচ্ছি না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কি অসাধারণ বক্তব্য! আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত জ্ঞানের গভীরতা, কত দূরদর্শিতা, কি অসাধারণ দক্ষতা! সামাজিক দৃষ্টিভঙ্গির কত স্বচ্ছ আর পবিত্রতা! বললেন কুল্লুকুম রাঈন। সকল সাহাবীদেরকে বসিয়ে তিনি বললেন, তোমরা সবাই হলে এক একজন রাখাল, তোমরা সবাই হলে এক একজন পরিচালক। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা যে যার পরিচালনা করছো, হাসরের মাঠে সেইটা সম্পর্কেই তাকে প্রশ্ন করা হবে, যে তোমার দায়িত্ব ছিল যাদের পরিচালনা করা, তাদের সম্পর্কে তুমি কেমন ব্যবহার করেছো, বলো কেমন ব্যবহার করেছো। আমি ধর্মসভার বক্তা, হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে, তোমার শ্রোতারা জাহান্নামে যাচ্ছে কেন, তুমি তাদের কি শুনিয়েছিলে। আমি থানার একজন ওসি বা আইসি, আমাকেও জিজ্ঞেস করা হবে এই থানা এরিয়ার জনগণের সঙ্গে আমি কিরকম ব্যবহার করেছিলাম। আমি একটা স্কুলের শিক্ষক, সেই স্কুলের ছাত্রছাত্রী সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, তোমার ছাত্রছাত্রীদের সঙ্গে তুমি কিরকম দায়িত্ব পালন করেছিলে। আমি একজন পীর সাহেব, ইমাম সাহেব, আমার মুরিদ সম্পর্কে আল্লাহ পীর সাহেবকে জিজ্ঞেস করবেন যে তুমি তোমার মুরিদদেরকে কিরকম পরামর্শ দিয়েছিলে, তুমি তোমার মুসল্লিদেরকে কি পরামর্শ দিয়েছ। কুল্লুকুম রাঈন।
যিনি যত বড় মোড়ল হবেন, যার দায়িত্বে যত বেশি মানুষ পরিচালিত হবে, হাসরের মাঠে তার প্রশ্ন কোশ্চেনের সংখ্যাটাও তত বড় হবে। দুনিয়াতে যার মাতব্বরি যত বড় হবে, হাসরের মাঠে তার প্রশ্ন করার পরিমাণটাও তত বেশি হবে। এটা তো খুব স্বাভাবিক। যে দোকানে কেনা বেচা যত বেশি, সে দোকানের খাতাপত্রও তত বেশি। সুতরাং আমরা যারা এই মজলিসের আয়োজক, ব্যবস্থাপক বা শ্রোতা, বা এখানে আমাদের প্রতিবেশী দোকানগুলোর ক্রেতা বিক্রেতা, পথচারী ভাই বন্ধু যারা আছেন, আমি সবাইকে বলছি আমাদের মানুষ হতে হবে, খুব ভিতর থেকেই মানুষ হতে হবে। বাইরের টুপি, মুখের দাড়ি, গায়ের জুব্বা জামা, এইগুলো দিয়ে মনুষ্যত্বের ভালোর প্রমাণ করানো যায় না। বাইরের এই সুন্দর পোশাক দিয়ে আমি যে ভালো মানুষ তা প্রমাণ হয় না। আমি যদি ভিতর থেকে কখনো ভালো হতে পারি, তাহলে সেটাই হলো আসল ভালো হওয়া। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো একা ছিলেন, একদম একা, একদম একা। ধীরে ধীরে সহযোগী হলেন আবু বকর, স্ত্রী খাদিজা, বাচ্চা মানুষ হযরত আলী, এই গুটি কতক মানুষ হলেন। চোরাগোপ্তা ভাবে, খুব গোপনে গোপনে নিজের মানুষদের কাছে যে বলতেন, শোনো, মদটা খেতে নেই, চুরি করতে নেই, সত্য কথা বলো, পিতামাতার সেবা যত্ন করো, মানুষের উপকার করো, আর আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো, তোমার ইহকাল শান্তি হবে, তুমি পরকালেও শান্তিতে থাকতে পারবে। একেবারেই চোরাগোপ্তা ভাবে গোপনে গোপনে মানুষের বাড়িতে যে আড়ালে আবডালে ইসলাম প্রচার হতে থাকলো। 3 বছর ধরে চেষ্টা করে সংখ্যা দাঁড়ালো 39। চূড়ান্ত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ইসলামের কলমা পড়লেন ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল কাবা শরীফের চত্বরে মিটিং করে বলল, মুহাম্মদকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। শুধু অনুরোধ করছি, আপনি একবার বোঝবার চেষ্টা করুন, আপনি যে ইসলামটা মেনে চলার জন্য গর্ববোধ করছেন, আনন্দ বোধ করছেন, বেশ নিজেকে একজন মুসলমান বলে দারুণ সুন্দর সাহসিকতার পরিচয় দিচ্ছেন, এই ইসলামটা কিভাবে আপনার কাছে এসছে? মক্কা শরীফে কয়েকটা গোষ্ঠীতে বিভক্ত ছিল, যেমন হাশিমি বংশ, ওমাইয়া বংশ, আব্বাসী বংশ, বিভিন্ন ধরনের বংশ বিভক্ত ছিল। প্রিয় রাসূল ছিলেন হাশিমি বংশের। অন্যরা তখন বলল যে মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দিতে হবে, আমরা মুহাম্মদকে হত্যা করব। আবু তালেব রাসূলুল্লাহকে ডেকে বললেন, বাবা, ওরা তো তোমারে হত্যা করতে চায়, কি হয় বলো দিনি? বলে, কেন চাচা? তাহলে তুমি যে কথাগুলো বলছো না, এই কথাগুলো ওরা পছন্দ করছে না, ওরা বলছে এই কথাগুলো বলা যাবে না। রাসূলুল্লাহ বললেন, চাচা, আমি এই কথাগুলো বলার জন্যেই তো আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তো আমি তো এই কথা বলা তো বন্ধ করতে পারবো না।
তো বলছে চলো না একবার ওদের সঙ্গে আলোচনায় বসি। বলে চলো। আলোচনায় বসা হলো, আলোচনার টেবিলে বসা হলো। ওরা বারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন এই কথাটা তোমার বলা হবে না। রাসূলুল্লাহ বললেন আমি তো এই কথাটা বলার জন্যই তো জন্ম নিয়েছি, আমি তো এই কথা বলা বন্ধ করতে পারবো না। তো তখনই ওরা বলল আবু তালেব তোমার এই শেষ জীবনে তুমি যদি মান সম্মান নিয়ে বাঁচতে চাও তাহলে তোমার এই ভাইপো মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। আবু তালেব বলল এটা সম্ভব নয়, আমি এটা দিতে পারি না। চলে গেলেন। এরা তখন মক্কার যত ছোট ছোট গোত্র ছিল, ছোট ছোট গোত্র যারা ছিল ওরা সবাই এক হয়ে হাশেমি গোত্রটাকে ওরা বয়কট করলো। হাশেমি বংশে রসুলের জন্ম। এখন হাশেমি বংশের মানুষ যারা, আবু তালেব কলমা পড়িনি, হযরত হামজা তখনও কলমা পড়েননি। তো যারা কলমা পড়েছেন তারা তো রসুলের সঙ্গেই আছেন, কিন্তু হাশিমি বংশের মানুষ হওয়ার কারণে কলমা পড়ুক আর না পড়ুক মোহাম্মদের ক্ষতিটা হোক এইটা কেউ চাচ্ছে না। হাশিমি বংশের মানুষ কলমা পড়া বা না পড়া সবাই বলল যে মোহাম্মদকে অন্যের হাতে তুলে দেবো না আমরা, তাতে আমাদের কপালে যা আছে তাই হবে, আমরা মোহাম্মদকে অন্যের হাতে তুলে দেব না। তখন সমস্ত গোত্রের মানুষেরা মিলে হাশেমি গোত্রটাকে বয়কট করে দিল, হাশেমি বংশটাকে বয়কট করে দিল। যেমন আমাদের দেশে শেখ সৈয়দ মণ্ডলপাড়া গাজীপাড়া সর্দারপাড়া এরাম আছে, ওখানেও তেমন ছিল। তো হাশিমি গোত্রটাকে সবাই মিলে বয়কট করে দিল যে হাশিমি গোত্রের লোকেরা যতদিন মোহাম্মদকে আমাদের হাতে তুলে না দেবে ততদিন পর্যন্ত আমরা হাশিমি গোত্রের সঙ্গে কোনো বিয়ে শাদী করব না, আমাদের পথে তাদের চলতে দেব না, আমাদের কুয়ার পানি তাদের পান করতে দেব না, আমাদের দোকানের মালপত্র তাদের কাছে বিক্রি করব না। একেবারেই সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে সমস্ত দিক দিয়ে হাশিমি গোত্রটাকে ওরা বয়কট করে দিল। আপনাকে ভাবতে হবে সেই সময় আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তখন নবীর স্ত্রী হওয়ার সুবাদে তিনিও কিন্তু বয়কট হচ্ছেন। কোথায় যাবেন? জন্মভিটে থেকে পিছনের দিকে পাহাড়ের গুহার একটা গিরি গুহা, সেই গিরি গুহাতে সবাই চলে গেলেন, বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে বউ জি সবাইকে নিয়ে ওই গর্তের ভিতরে থাকলেন। ওর ভিতরে মুসলমানও আছে অমুসলিমও আছে, তার মানে হাসি বংশের যারা তারাই আছে। কারণ অন্যেরা বলেছিল হাশিমি বংশের উপরে তোমরা যদি মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও তাহলে তোমরা নিরাপদ, আর মোহাম্মদকে যদি না ছাড়ো তাহলে তোমাদের সবাইকে কিন্তু আমরা ব্যবস্থা নেব। সেই ব্যবস্থা নিয়েছে। কি কঠিন যন্ত্রণা! কোনো কোনো কেতাবে এসছে 18 মাস, কোনো কোনো কেতাবে এসছে পাক্কা 3 বছর। 3টে বছর সেই পাহাড়ের গিরিগুহার ভিতরে বদ্ধ অবস্থাতেই তাদের কাটাতে হয়েছে। না খাওয়ার, না পানীয়, না কোনো আরাম বিরাম, না স্বাধীনতা, না নিরাপত্তা। শুধুমাত্র হজ মরশুমে আর মুহররম মাস, জিলকদ জিলহজ মুহররম, এই 3টে মাসে মারামারি কাটাকাটি করা একদম কঠিনভাবে নিষেধ। কেউ কারোর জাহেলিয়াত যুগের মানুষেরাও
এইটা খুব মেনে চলতেন। এই 3টে মাসে কোন রকমের মহাশত্রুকেও যদি তারা নাগালে পেত, মারত না। মহরম মাস, জিলহজ মাস, কাউকে মারবে না তারা। ধরুন আপনি আমার বাবাকে খুন করেছেন, আমি বহুদিন খুঁজে খুঁজে বেড়াচ্ছি আপনাকে মারবো, খুঁজে খুঁজে এমন একটা সময় আপনাকে পেলাম, তখন জিলহজ মাস, আমি মারবো না। ওরা খুব মানতেন এই জিলহজ মাসটা, মহরম মাসটা। এই জিলহজ আর মহরম এইরকম সময়ে বাইরে থেকে যারা হাজী সাহেবরা মক্কায় ঢুকতেন, রাসূলুল্লাহ এবং হাসিবি বংশের লোকজন যারা গিরি গুহার ভিতরে বন্দী থাকতেন, ওরা বাইরে এসে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু ভিক্ষা করতেন, যে এই অবস্থায় আমরা আছি, তোমরা আমাদের কিছু সাহায্য দাও, তোমরা আমাদেরকে কিছু খাবার দাও, কিছু পানীয় দাও। এইগুলো নিয়ে আবার ওরা পাহাড়ের গিরি গুহার ভিতরে বন্দী হয়ে যেত। কেতাওয়ালা লিখছেন, কখনো এক টুকরো রুটি জুটতো, কখনো জুটতো না, কখনো একটু খেজুর, কখনো জুটতো না, কিন্তু বাঁচতে তো হবে। যে খাদিজার ব্যবসায়ী কাফেলা সিরিয়া, দামেস্ক, ইয়ামান একবারে 100 উট 150 উটের পিঠে মাল ভর্তি করে খাদিজার কাফেলা যেত, ব্যবসায়ী কাফেলা, সেই খাদিজাও আজকে শোয়েবে আবু তালেবে কাঁচা পাতা, সবুজ ঘাস এইসব চিবিয়ে চিবিয়ে খেয়ে তারা জীবন ধারণ করছেন। 2 মাস 6 মাস ধরে শুধু ঘাস খেয়ে সাহাবীদেরকে, রাসূলুল্লাহকে, আবু তালেবকে, খাদিজাকে শুধুমাত্র ঘাস খেয়ে থাকতে হয়েছে। তারা যখন পায়খানা করতেন, তাদের পায়খানা দেখলে চেনা যেত না যেটা মানুষের পায়খানা না ছাগলের পায়খানা। ঘাস খাওয়ার কারণে ছাগলের পায়খানাটা যেমন হতো, ওই গিরিগুহায় বন্দি ওই মানুষগুলো পায়খানা করলে তাদের পায়খানা হতো ছাগলের মতো। ঘাস খেয়ে তাদের বাঁচতে হয়েছে। আপনি ভাবতে পাচ্ছেন ইসলামটা কিভাবে আপনার কাছে এসছে? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গিরিগুহার ভিতরে রাত্রিতে একটা জায়গায় শুয়ে পড়েছেন। মাঝরাতে আবু তালেব ছুটে এসে রাসূলুল্লাহকে ডেকে তুলে বললেন, কচি ওঠ। রাসূলুল্লাহ উঠলেন, বললেন কি হয়েছে চাচা? বলছে তুই কালকে এখানে শুয়েছিলি, আজকেও এখানে শুচ্ছিস। বলা যায় না, বাইরের কোনো শত্রু এসে তোকে মেরে দিতে পারে। তুই এখান থেকে ওঠ, উঠে ভিতরে আমার জায়গায় যেয়ে থাক, আর আমি তোর জায়গাটায় শুই। কিছু বলবেন? সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। 85 বছরের বৃদ্ধ আবু তালিব ঠিক এইভাবেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দেওয়ার জন্য যত্নবান ছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব একদিন মক্কাতুল মুকাররমার খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে হাসতে আপনার কানতে কানতে চিৎকার করে বললেন, ওরে অতবা, ওরে সাহেবা, আবু জেহেল, আবু লাহাবের দলেরা, তোরা আমাদের বয়কট করলি, আমরা অত্যন্ত কঠিন কষ্টের ভিতরে কাল যাপন করছি। 2 মাস 6 মাস আমাদের কিছুই খাওয়া হয় না, শুধুমাত্র ঘাস পাতা চিবিয়ে চিবিয়ে ছাগলের মতো আমরা জীবন যাপন করছি। তোদের কাছে পানি চাইলেও এক ফোঁটা পানি পাওয়া যায় না, দোকানের খাবার কিনতে গেলেও কোনো খাবার তোমরা বিক্রি করো না, তোমাদের রাস্তায় আমরা চলতে পারি না। আর কতদিন তোমরা আমাদিগকে এইভাবে কষ্ট দেবে? খুব করুণ ভাবে, খুব বিনয়ের সঙ্গে আবু তালেব তাদের কাছে উপস্থাপন করলেন।
যে তোমরাও তো মানুষ, আমরাও তো মানুষ, তা আমাদের অন্তত একটু শান্তির সঙ্গে তোমরা বাঁচতে দাও। নির্মম নিষ্ঠুর উমাইয়া উতবারা বলল, আবু তালেব আমরা না ওই শর্ত লিখে কাবার দেওয়ালে ঝুলিয়ে রেখেছি, যতদিন তোমরা মুহাম্মদকে আমাদের হাতে তুলে না দেবে ততদিন কিন্তু আমরা আমাদের অবরোধ তুলব না, ওখানেই তোমাদের থাকতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ পাকের নবী চাচা আবু তালেব ওদের সামনে বসিয়ে বললেন, আমি কি তোমাদের কাছে জানতে পারি আমার কলিজার টুকরা মুহাম্মদ কি অপরাধ তোমাদের কাছে করেছে? বাচ্চা বয়স থেকে 40 বছর পর্যন্ত আবার মুহাম্মদ তোমাদের সঙ্গে কি ব্যবহার করেছে? জীবনে একটা দিনের জন্য ও কি কখনো তোমাদের গালে চড় মেরেছে? একটা দিনের জন্য আমার মুহাম্মদ কি তোমাদের খাবার কেড়ে খেয়েছে? একটা দিনের জন্য আমার মুহাম্মদ কি তোমাদের অধিকার হরণ করেছে? একটা দিনের জন্য আমার মুহাম্মদ কি তোমাদের কাউকে কাঁদিয়েছে? আমার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাচ্চা বয়স থেকেই অত্যন্ত সততা জীবন যাপন করে, ওর দ্বারাই এই মক্কার মানুষেরা হাজার হাজার মানুষের উপকৃত হয়েছে। আবার মুহাম্মাদের দ্বারাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মক্কার জমিনে কি একটা মানুষ দেখাবে? আচ্ছা, তোমরা বারবার বলছো মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দিতে হবে, আর তোমরা তারে হত্যা করে ধড় আর মাথা কুপিয়ে আলাদা করে ছন্ন ছাড়া করে দেবে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আমার ওই ভাইপো মুহাম্মদ কি তোমাদের ক্ষতি করেছে একটু বলো। একটা দেখাও যে আমার এই ছেলেটা, আমার এই ভাইপো কারো গালে কি চড় মেরেছে, কারো খাবার কেড়ে খেয়েছে, কাউকে কাঁদিয়েছে, কারো অধিকার হরণ করেছে, কারো সম্ভ্রম নষ্ট করেছে? একটা প্রমাণ দেখাও। ওতবা, সাহেবা, ওতাইবা, উমাইয়া, আবু জাহল সবকটা মাথা নিচু করে আছে, একটাও মাথা উঁচু করে জবাব দিতে পারিনি। আবু তালেব কাঁদছেন, ওদের মনে একটু দয়া হলো। সত্যিই তো ছেলেটা নাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওই ছেলেটা তো আমাদের প্রচুর উপকার করে রেখেছে। ও তো মক্কার বহু মানুষের কল্যাণ করে রেখেছে, ও তো কারোর ক্ষতি করিনি। সবার ভিতরে বিবেক বলে তো একটা জিনিস থাকে নাকি? ওদের বিবেকে ধরা পড়েছে। আবু তালেবের হাতটা ধরে বললেন, আবু তালেব শোনো, সত্যি তোমার কথা শুনে আমরা দুঃখিত, আমরা লজ্জিত, আমরা খুব কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা অবরোধ বয়কট তুলতে পাচ্ছি না, যেহেতু এই বয়কটনামা অবরোধনামা লিখে আমরা কাবার দেওয়ালে ঝুলিয়ে দিয়েছি। এখন যদি যে শর্ত লিখে কাবা শরীফের দেওয়ালে ঝুলিয়ে দিয়েছি সেই শর্তের খেলাফ করে যদি আমরা বয়কট তুলে নেই, তাহলে কাবার বেইজ্জতি করা হবে, কাবার সঙ্গে বেঈমানি করা হবে। এইটা আমরা পাচ্ছি না, তা নাহলে তুলে নিতাম। সত্যি মুহাম্মদ আমাদের উপকার ছাড়া কখনো ক্ষতি করেনি। আল্লাহ। আবু তালেব ব্যর্থ হয়ে ফিরে গেলেন, কোনো উপায় নেই। 2.5 বছর, 3 বছর এইভাবেই গিরিগুহার ভিতরে বন্দি দশায় একটা গোষ্ঠী সেখানে কাল যাপন করছে। নির্মম নিষ্ঠুরদের এতটুকু দয়া হয় না। আবু তালেব ফিরে গেলেন সেই গুহার ভিতরে, রাসূলুল্লাহকে ডেকে বললেন, জানো বাবা, আমি ওদেরকে খুব করে বুঝিয়েছিলাম, আমি ওদেরকে খুব গভীরভাবে বোঝাবার চেষ্টা করেছিলাম, ওরা বুঝেও ছিল, কিন্তু সর্বনাশ হয়ে গেছে। ওরা বয়কটনামা লিখে কাবার দেওয়ালে ঝুলিয়ে রেখেছে। এখন ওরা যদি যে শর্ত লিখেছে সেই শর্তের খেলাফ করে যদি আমাদের সঙ্গে বয়কট তুলে নেয়,
তাহলে কাবার সঙ্গে বেইজ্জতি করা হবে। সেই জন্য ওরা আমাদের উপর থেকে বয়কট তুলতে পারছে না। রাসূলুল্লাহ বললেন তাই? বললেন জি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে লক্ষ্য করে হাসতে হাসতে বললেন, চাচা যান, আজকে সকালবেলা আমি যখন এখানে বসেছিলাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার দরবারে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যে সমস্ত শর্ত লিখে সুন্দর রেশমের কাপড়ে বন্দি করে কাবার দেওয়ালে লিখেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরিল আমায় জানিয়ে দিয়েছে, আমি সেই খবরটা আপনাকে জানিয়ে দিতে এসেছি। ওরা আপনার বিরুদ্ধে যে শর্ত লিখে কাবার দেওয়ালের গায়ে ঝুলিয়ে রেখেছে, ওই শর্তে যা যা তারা লিখেছিল শুধুমাত্র আল্লাহ আর মুহাম্মদ এই দুটো শব্দ বাদ দিয়ে বাকি সব শব্দগুলো পোকায় কেটে তছনছ করে দিয়েছে। বলছে, চাচা আপনি যা বললেন ভালোই হলো, তবে আজকেই কিন্তু জিবরাইল আমাকে বলে গেছে ওরা যে শর্ত লিখে কাবার দেওয়ালে ঝুলিয়ে গেছে, অনেক কিছু লেখা আছে, তো এই লেখার ভেতরে শুধু আল্লাহ মুহাম্মদ এই দুটো শব্দ অক্ষত আছে, বাকি শব্দগুলো পোকায় কেটে তছনছ করে দিয়েছে, আর কিছু পড়ার নেই। বলছে তাই? হ্যাঁ। আবু তালেব ফিরে গেছে। ওই বৃদ্ধ মানুষ, 85 বছরের বৃদ্ধ মানুষ, টুকটুক করে হেঁটে 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 পরের দিন আবার সেখানে যেয়ে তাদের ডাকলেন। বললেন, গতকাল তোমাদের সঙ্গে যে কথা হচ্ছিল তা তোমরা কিছু ভাবনা চিন্তা করেছো? কি আর ভাববো বলো, শর্ত তো ওখানে লেখাই আছে, আমরা ওই শর্তের খেলাপ করতে পারবো না। বললো কি লেখা আছে? বলছে ওই কাগজে ওর ভিতরে লেখা আছে হাসেবিরা যতদিন পর্যন্ত মুহাম্মদকে আমাদের হাতে তুলে না দেবে, বা মুহাম্মদ যতদিন পর্যন্ত এই কলমা প্রচার বন্ধ না করবে, ততদিন পর্যন্ত আমরা এই অবরোধ তুলব না। এইটাতে লেখা আছে। তাহলে যদি ওতে লেখা থাকে তাহলে আমাদেরকে আর ঘরে মক্কায় ডেকে নিতে হবে না, আমরা ওখানেই যাব, ওখানেই থাকবো। আর যদি ওতে লেখা না থাকে তাহলে আরে মশাই আমরা নিজেরাই লিখেছি, নিজেরাই ঝুলিয়েছি, লেখা নেই তার মানে? তা বলছে না, যদি লেখা থাকে তাহলে বয়কট তুলতে হবে না, যদি লেখা না থাকে তাহলে আরে আপনি লেখা নেই এ কথাটা বলছেন কি করে? আমরা সবাই মিলে লিখেছি তো। বলছে না, যদি না থাকে। এখন এই কথাবার্তা হতে হতে ওতবা, উমাইয়া, আবু জেহেল সবাই সেখানে, বিতর্ক শুরু হলো। আবু তালেব বললেন, ওতে ওই শর্তের কথাটা কিছু লেখা নেই, পোকায় খেটে এসে তছনছ করে দিয়েছে। তুমি বুঝলে কি করে? আবু তালেব বললেন, মুহাম্মদ বলেছে। আবু জেহেল বলল, কথাটা যখন মুহাম্মদ বলেছে তাহলে খুলে দেখার দরকার আছে, কারণ মুহাম্মাদের ঠোঁট কখনো মিথ্যা কথা বলে না। ইমানদার না কিন্তু আবু জেহেল, বেঈমান। কিন্তু নবীর ঠোঁটকে কিভাবে তারা বিশ্বাস করেছে যে মুহাম্মাদের ঠোঁট কখনো মিথ্যা বলে না। খোলো। সিঁড়ি লাগানো হলো, উপরে উঠে খোলা হলো, ওটা ছিঁড়িয়ে এনে নিচে নেবে খোলা হলো। দেখা গেল সত্য সত্যই আল্লাহ এবং মুহাম্মদ এই দুটো শব্দ ছাড়া বাকি যা যা লেখা ছিল সব কথাগুলোই পোকায় কেটে নষ্ট করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরা যে আবার শেবে আবু তালেব গিরি গুহা থেকে হাসিবি বংশের মানুষদেরকে খুব আদর করে বাইরে
স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে দিলেন। ক বছর পর? ক বছর? 3 বছর পর। 3 বছর পর। এই 3 বছর পর ফিরে আসতে 85 বছরের একজন বৃদ্ধ মানুষ টানা 3 বছর যদি সময় মতো তার খাওয়া নয়, সময় মতো তার গোসল নয়, সময় মতো তার সেবা চিকিৎসা নয়, এই প্রচণ্ড কষ্টের কারণে গিরিগোয়া থেকে ফিরে আসার কিছুদিন পরেই আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেবের ইন্তেকালের কিছুদিন পরপরই আবার খাদিজাও ইন্তেকাল করলেন। মক্কার মাটিতে রাসূলুল্লাহর মানসিক দৃষ্টিতে যে দুটো মানুষ সবচেয়ে বড় সহযোগী, সেই দুটো মানুষ একই বছরে বিদায় নিলেন। রাসূলুল্লাহর বয়স তখন 50। প্রিয় রাসূল বলেছেন, আমার 63 বছরের জীবনের 50তম এই বছরটা হলো আমুল হুজন, দুশ্চিন্তার বছর, বিপদের বছর, কঠিন যন্ত্রণার বছর। যে আবু তালেবের জন্য নবীর উপরে হাত তুলতে পারত না, যে খাদিজার জন্য নবীর উপরে তারা হাত তুলতে পারত না, খাদিজা ধনী ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ব্যক্তি ছিলেন, সেই দুইটা মানুষ একই দিনে চলে গেলেন। একেবারেই বলা যেতে পারে 15-20 দিনের মুরগির পিলে, ধাড়ি মুরগি মারা গেলে পিলেগুলো যেমন চিলশগুনের দখলে চলে যায়, রাসূলুল্লাহর অবস্থা আজকে প্রায় সেই একই রকম অবস্থা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে বেলা কাবা চত্বরে উনি সিজদায় মাথা দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন। ওরা তখন পায়ে কাটে জুতো পরে রাসূলুল্লাহর মাথায় লাথি মারবে, কেউ বা মাথায় উটের পচা বুড়ি চাপিয়ে দেবে। উনি যখন রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, কেউ কেউ তখন গলায় দড়ির ফাঁস লাগিয়ে দেবেন, কখনো কখনো কাপড়ের ফাঁস লাগিয়ে দেবেন। খোলা রাস্তায় চলার কারণে তারা পাথর ছুঁড়ে মারবে, বালু ধুলা কাদা মাটি রাসূলুল্লাহকে মাখিয়ে বিরক্ত করে দেবে। আল্লাহর বান্দা মনে রাখুন, 50তম বর্ষটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত কঠিন, এত কঠিন, এত কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। নবী যেন আর কোনো মতেই সামলাতে পারছেন না, রাসূলুল্লাহ যেন আর কোনো মতেই সহ্য করতে পারছেন না। এই কঠিন পরিস্থিতিতে গোটা দুনিয়া কেউ যখন নবীকে আর কেউ যখন বিশ্ব নবীকে অভয় বাণী দিতে পারলো না, কেউ যখন নবীকে বোঝানোর জন্য এগিয়ে এলো না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরিল তুমি দুনিয়াতে চলে যাও, আমার নবীকে আমি আল্লাহ আমার আরশে আজিমে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। 51 বছর বয়সে আল্লাহ নবীকে ডেকে সান্ত্বনা দিলেন যে সততা, নিষ্ঠা আর আদর্শের পথে একটু কষ্ট হয়, একটু মুসিবত হয়, একটু খাওয়ার কষ্ট, পরার কষ্ট, মাকার কষ্ট একটু হয়, আপনাকে একটু সামলে নিতে হয়। খাদিজা বোঝাতেন, তিনি তো নেই। আবু তালেব বোঝাতেন, তিনি তো নেই। সাহস জোগাবার মতো জগৎ সংসারে যখন কেউ ছিল না, তখন আল্লাহ প্রিয় রাসূলকে নিজের কাছে ডেকে নিয়ে আরশে আজিমে রাসূলুল্লাহকে বোঝালেন। ইতিহাস অনেক লম্বা, তিনি একটু সাহসী হলেন যে সবাই চলে গেলেও আল্লাহ তো আমার সঙ্গে আছেন, একটা বুক বল। ফিরে এসে নূতন উদ্যমে আবার কাজ শুরু করলেন, নূতন উদ্যমে কাজ শুরু করলেন। তো এই কাজ করতে 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 এমন একটা জায়গায় চলে গেল, ওরা একেবারেই কঠিনভাবে শপথ নিয়ে নিল যে মোহাম্মদকে আমরা হত্যা করবই করব, তাতে যদি হাশেমি গোত্রের মানুষেরা রাজি হোক আর না হোক।
রাত্রেবেলা রাসূলুল্লাহ যে বাড়িতে ছিলেন সেই বাড়িটা ওরা ঘিরে ফেললো, চারিদিক দিয়ে ঘিরে ফেলে দিল। বয়স 53 বছর। জিবরিল ফেরেশতা এসে রাত্রিবেলা রাসূলুল্লাহকে ঘুম ভাঙিয়ে দিলেন। বললেন, আপনি তো ঘরে ঘুমাচ্ছেন, বাইরের খবর রাখেন। বললেন, কি হয়েছে? বললেন, 3000 মানুষ আপনার ঘরের বাইরে ঢাল তলোয়ার সরকি বল্লভ নিয়ে তারা অপেক্ষা করছে, সকাল হলেই কিন্তু আপনাকে ওরা হত্যা করে দেবে, সকাল হলেই হত্যা করে দেবে। বললেন, এখন উপায়? বললেন, আল্লাহ বলে দিয়েছেন এই রাত্রিবেলা আপনাকে ঘর থেকে উঠে হিজরত করে মদিনার পথে পাড়ি দিতে হবে। মক্কায় আপনার থাকা হবে না, মদিনাতে যেতে হবে। বলুন পরিস্থিতি কি ঘটতে পারে? ফেরেশতা জিবরাইলকে দিয়ে আল্লাহ কোরআনের ছোট্ট 3টা আয়াত পাঠালেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। রাসূলুল্লাহ বললেন, জিবরিল আপনি তো আমাকে যেতে বলছেন, কিন্তু চারিদিকে তো লোক, সামনে পিছনে ডাইনে বামে সব তো ঘিরে রয়েছে, বেরোলেই তো ধরবে। বললেন, এই ঘরের ভিতরে যা ধুলোবালি আছে, ওই কিছু মাটি ধুলোবালি এক জায়গায় করে এক মুঠোখানি হলো। বললেন, কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করে আপনি এখানে একটু ফু দেন। ফু দিলেন। বলছেন, এবারে ওই শত্রুদের উপরে এটা ছড়িয়ে দেন। ঘরের দরজা খুলেই রাসূলুল্লাহ এটা ধুলোবালিত রাত্রেবেলা তাদের উপরে ছুঁড়ে দিলেন। আল্লাহ বললেন, এবার বেরিয়ে যান, এবার বেরিয়ে যান। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। সুবহানাল্লাহ বলেন, একটু জান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাত্রিবেলাতে যেদিন আপনি ধুলোবালিগুলো ছুঁড়েছিলেন, আসলে ওই ছোড়াটা আপনি ছোড়েননি, বরং ওই ছোড়াটার পিছনে আমি আল্লাহই কাজ করেছিলাম। ওই এক মুঠো ধুলোবালি 3000 লোকের 6000 চোখে আমি আল্লাহই পৌঁছে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। তো চোখে ধুলো গেলে যা হয়, ওরা যখন সবাই চোখ মুখ ডলাডলি করছে, রাসূলুল্লাহ তখন ওদের ভিতরে ভিড় ঠেলে ঠেলে বেরিয়ে আসলেন। ওই রাত্রিতে ওখান থেকে অন্ধকারে আবু বকরের ঘর, তাকে সঙ্গে করে নিয়ে গভীর রাত্রে গাড়ে সুরে উঠলেন আত্মগোপন করার জন্য, সেখানে থাকলেন। আচ্ছা, আপনার কি কখনো জীবনের এত বড় রিস্ক কখনো এসেছে ইসলাম পালন করার জন্য? হ্যাঁ, কোরআনুল কারীম হাতে নিয়ে চলার জন্য আপনি তো বিজেপির রাজত্বে বাস করছেন, আরএসএস এর রাজত্বে বাস করছেন, যারা মসজিদ শহীদ করে তাদের রাজত্বে বাস করছেন। আপনার কি কখনো এইরকম রিস্ক এসেছে ইসলাম পালন করার জন্য? জান প্রাণের হুমকি হুমকি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এত হুমকি, এত ধমকি, এত তেরাস, এত আতঙ্ক, তারপরেও তিনি বিজয় লাভ করেছেন। গাড়ি সুরে থাকলেন 3 দিন। তারপরে 4র্থ দিন রাত্রেবেলাতে ওখান থেকে যে পথে সচরাচর মানুষেরা চলাচল করে ওই পথটা বাদ দিয়ে সম্পূর্ণ অন্য ব্যাকওয়ার্ড রাস্তা ইয়ামানের সাগর তীর দিয়ে তাদের যেতে হলো মক্কা ছেড়ে মদিনাতে। সেই পরিস্থিতিটা যদি আপনি পড়েন আর বাস্তবিক যদি ইয়ামান, সৌদি, মক্কা, মদিনার ম্যাপগুলো একবার দেখেন, আপনাকে হতবাক হতে হবে যে এই অসম্ভব কি করে সম্ভবে পরিণত হতে পারে। ঠিক এইভাবে প্রায় 1 মাস সময় লাগলো
মক্কা থেকে মদিনায় যেতে যেতে মেন রাস্তায় তো যেতে পাচ্ছেন না, চোরাগোপ্তা রাস্তা দিয়ে তো চলতে হচ্ছে। চলে গেলেন মদিনার পৌঁছানোর 3 কিলোমিটার আগে কোবা বলে একটা জায়গা, সে পর্যন্ত পৌঁছে গেছেন। এখানে একটু আলাপ আলোচনা হচ্ছে কিছু মানুষের সঙ্গে, একটু পরেই পায়ে হেঁটে আর 3 কিলোমিটার রাস্তা বেরিয়ে মদিনাতে চলে যাবেন। সংবাদ ততক্ষণ মদিনাতে পৌঁছে গেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতে আসছেন। মক্কার ওতবা, ওলিদ, মুগিরা, আমির, ফাহেরা, সাহেবা, ওমাইয়া এরা যেমন নবীর রক্তপানের পিপাসায় উন্মাদ, মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা তখন নিজের কলিজা দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আবেগ উদ্বেলিত অপেক্ষায় রত। রাসূল কোবায়, মদিনার সংবাদ রটে গেছে যে 1 দিনের ভিতরেই মুহাম্মদ আমাদের মদিনায় ঢুকবে। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা, মেয়েরা, বাচ্চারা ওরা যে যার মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। যে যার বাড়ির ছাদে, কেউ বা পাঁচিলের উপরে, কেউ বা গাছের মাথায়, যে যেখানে পেরেছে গ্রামের কিনারায় এসে উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। উদ্দেশ্য তাদের একটাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ আমাদের মদিনাতে পদার্পণ করবেন, তিনি আমাদের মাটিতে আজকে পা রাখবেন। সকাল থেকে অপেক্ষা করতে করতে দুপুর হয়ে গেল। রাসূলুল্লাহ এলেন না। মা ডাকে, কচি চলে আয়, গোসল করবি বা খাবি, আবার তোরা দেখবি। এই করতে করতে সেদিনটা পেরিয়ে গেল। আবার পরের দিনে বাচ্চারাই এই অবস্থায় তারা এমন করে অপেক্ষায় করতে থাকে। একটা সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট 3 জনের কাফেলা, স্থানীয় কিছু মানুষজন দিকে দিকে যখন মদিনার দিকে গিয়ে চলেছেন, মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা, মেয়েরা ওরা একেবারেই দল বেঁধে ছুটে এলো। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসওয়া নামী উটের পিঠে আরোহণ করে, উটের পিঠে বসে তিনি উট চালিয়ে গিয়ে আসছেন। শিশুরা যখন উঠে চলার পথে প্রচণ্ডভাবে ভিড় করে জাম করে দাঁড়িয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উটের পিঠ থেকে নেবে কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেছেন। ও মদিনার ছেলেরা, বাচ্চারা, বলো বলো, মক্কার মানুষেরা আবার থাকতে দিল না। ওরা আমার রক্তপান করার জন্য অপেক্ষায় রয়েছে, ওরা আবার মার্ডার করবে। অথচ তোমরা আমাকে কলিজা দিয়ে ভালোবেসেছ, কতদিন পর্যন্ত তোমাদেরই ভালোবাসা আমার জন্য থাকবে? তোমরাও একদিন আবার আমাকে তাড়িয়ে দেবে না তো? মক্কার ওরাও না আমাকে খুব ভালোবাসতো, ছোট বয়স খুব আদর করতো। আবু জেহেল, উতবা, সাহেবা, উমাইয়া ওরা সবাই আমাকে আদর করতো, ভালোবাসতো, যত্ন করতো। কিন্তু আজকে ওরা আমাকে তাড়িয়ে দিচ্ছে, ওরা আমাকে মারার জন্য উন্মাদ হয়ে গেছে। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তাই মক্কা ছেড়ে আমি তোমাদের কাছে এসেছি। তোমরা আমাকে তাড়িয়ে দেবে না তো? মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে তাড়িয়ে দেব কিনা এ প্রশ্নের জবাব আমরা পরে দেব। তার আগে আপনি আমাদেরকে একটা বারের জন্য কি বলবেন, মক্কার মানুষেরা যদি অন্যায় আর ক্ষমা স্বীকার করে আপনাকে আবার নিয়ে যেতে চায়, আপনি কোনোদিন আর মক্কায় ফিরে যাবেন না তো? হুজুর, আমরা তাড়াবো কিনা সেটা পরের কথা, আপনাকে কথা দিতে হবে। আপনি মক্কায় কখনো যেতে পারেন সফরে, জিয়ারাতে, তাওয়াফে, হজে, আপনাকে কিন্তু মদিনাতেই ফিরে আসতে হবে। আমাদের কাছে কথা দিতে হবে। ওয়াফাতের পরে আপনার মোবারক দেহ এই মদিনাতেই রাখতে হবে। রাসূলুল্লাহ সম্মতি দিলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। মদিনা শেষে সুন্দর একটা ইসলাম প্রচারের দারুণ সুন্দর একটা সুযোগ হলো। কাজ করতে লাগলেন। মদিনার সনদ রচিত হলো। আমাদের দেশে যারা রাজনীতি করে, পলিটিক্স করে,
আমি বহু পলিটিশিয়ানকে বলেছি ভাই রাজনীতি করুন, বৌদ্ধ, আপনার পৌত্তলিক, ইসাই, মজুসি, ইহুদি, মুসলিম, এতগুলো ধর্মের মানুষকে নিয়ে রাসূলুল্লাহ মদিনাতে সকল ধর্মের এক মিলন তীর্থ কেন্দ্র গড়ে তুলেছিলেন। যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে আঘাত করবে না। পলিটিক্স করার আগে হিন্দু মুসলমান যেই হন না কেন, হযরত মুহাম্মাদের মদিনার সনদটা একবার পড়ে নেবেন। আমি আশা করছি আপনার রাজনৈতিক জীবন সফল হবে, আপনি ভালো একজন পলিটিশিয়ান হতে পারবেন, আপনি একজন ভালো রাজনীতির অভিজ্ঞতা অর্জনকারী ব্যক্তি হিসেবে গণ্য হবেন। 1400 বছর আগে রসুল মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় তখন ছিল পৌত্তলিক, ইহুদি, নাসারা, মজুসি। এই চারটে বংশের মানুষ যারা ছিলেন, নবী তাদেরকে ডাকলেন। তারা নবীর ডাকে এক জায়গায় জমা হলো, এলেন, বলছেন বলুন। রাসূলুল্লাহ বললেন আমার পরিচয় জানেন? কেউ বলছে জানি, কেউ বলছে জানি না। বললেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে ও আচ্ছা, নাম শুনেছি, আপনি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? বললেন জি হ্যাঁ। তাহলে ডেকেছেন কেন? বলেন ডেকেছি আপনাদের সঙ্গে আমার কিছু মনের কথা আছে। বলুন। রাসূল বললেন এই মদিনা হলো তোমাদের জন্মগত ভিটে বাড়ি, আমার জন্মগত ভিটে বাড়ি হলো মক্কা। মক্কাতে তারা আমাকে শান্তির সঙ্গে থাকতে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, ডেকে বললেন দেখো মদিনা হলো আপনাদের স্থায়িত্বের জন্মভিটা, আমি মক্কা থেকে এসেছি, তা আমি কি মদিনাতে একটু বসবাস করতে পারি? রাসূলুল্লাহর এই বলার বাচন ভঙ্গিমা দেখে ওরা নিজেরা খুব খুশি হয়ে বলল, আরে মুহাম্মদ, তোমার মতো একটা মানুষ তুমি মদিনাতে থাকবে তার জন্য আমার বলা লাগে? আমরা এখানে জন্ম নিয়ে যেমনভাবে বসবাস করছি, আপনিও এখানে ঠিক ততটাই অধিকার নিয়ে বসবাস করুন। বলুন সুবহানাল্লাহ। লেখা হলো। বললেন আপনারা তো একটু পূজা অর্চনা করেন যে যার মতো। বলছে হ্যাঁ করি। বলছে আমি কি আমার মতো একটু নামাজ পড়তে পারবো? বলছে হ্যাঁ, আমরা যদি পুজো করতে পারি আমাদের ধর্মে, তা আপনি নামাজ পড়তে পারবেন না কেন? আপনিও নামাজ পড়বেন। বললেন তোমরা তো পূজা অর্চনার জন্য মন্দির তৈরি করতে পারো, তা আমি কি এই মদিনাতে আমার নামাজের জন্য একটা মসজিদ করতে পারি? বলছেন হ্যাঁ। এই সমস্ত ধর্ম অবলম্বী মানুষদের সঙ্গে বসে ওদেরকে নিয়ে এক হয়ে সুন্দর একটা বায়ান লেখা হলো, বিশ্ববিখ্যাত। এটা হলো মদিনার সনদ। আজও সব ধর্মের মানুষকে নিয়ে মিলে মিশে বসবাস করতে গেলে কিভাবে বসবাস করতে হয় তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই আমাদের শিখতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশের পলিটিশিয়ান যারা, ওসব পড়াটা তারা খুব একটা পছন্দ করে না। আপনি হিন্দু হন আর মুসলিম হন, যেই হন না কেন, আল্লাহর হস্তে বলছি রাসূলুল্লাহর মদিনার সনদটা একবার পড়বেন যদি রাজনীতি করার ইচ্ছা থাকে। আমি শেষ কথা বলছি, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত একটি সমাজসেবামূলক সংগঠন। তার কর্মকাণ্ড নিয়ে মুফতি সাহেব নামাজের পরে আসবেন, তিনি বলবেন বিবিপুর বেগমপুর অঞ্চল এবং কচুয়া অঞ্চল, দুইটা অঞ্চলের একটা যৌথ অফিস এখানে হয়েছে। এই মার্কেটটার নাম কি? না এই মার্কেটটা, এই যেখানে আমাদের অফিসটা হয়েছে ওই দোতলাটা কাদের, কি একটু বললি যাতে মানুষ বুঝতে পারে। ওই বিল্ডিংটা কার? ইজাজ হাফিজ সাহেব, আমাদের ইজাজ ভাইয়ের। ইজাজ তোর নাম? ইজাজের ওই বিল্ডিংয়ের দোতলায়
আমাদের অফিসটা হয়েছে। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি ওখানে আসতে পারেন। আর আমাদের চেষ্টা আমাদের সন্তানের নাতি নাতনি ছেলে মেয়ে সবাই স্কুলে যাক, সবাই একটা টাইমে দিনের শিক্ষাটা পাক, এই লড়াই নিয়ে আমরা কাজ করছি সামগ্রিকভাবে। এবং সেই সাথে সাথে আমরা সোশ্যাল কাজ, কিছু সেবা, মানুষের কিছু ক্ষুধার্ত ব্যক্তির খাবার, কিছু পোশাক পরিচ্ছদ দেওয়ার কাজ আগে অনেক হতো, এখন একটু কমিয়ে গেছে। শিক্ষা নিয়ে বেশি ব্যস্ত এই দিকটায়। তারপরেও আজকের এখানকার সভা কমিটি, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কর্মকর্তা যারা স্বরূপনগরে আছেন, এই অফিসটা অনেক কষ্টসৃষ্ট করে তারা দাঁড় করিয়েছে। আজকের এই সভারও আয়োজন তারাই করেছে। আবার কিছু কম্বলও কিনেছে গরিব মানুষদের দেবে বলে। আমি ওদের একটা কথা বলেছিলাম যে আসলেই কম্বল দেওয়া যাবে না, কম্বল কিনেছো ভালো হয়েছে রেখে দাও, গ্রামে গ্রামে খবর নাও। এমন কিছু মানুষ আছেন যারা না মুখ ফেটে কারোর কাছে হাত পেতে চাইতে পারে না। খবর নিয়ে নিয়ে তাদের বাড়িতেই কম্বলগুলো পৌঁছে দিতে হবে। বুঝতে পারেননি? যদি আপনাদের কারোর নলেজে থাকে যে সত্যি সত্যি এদের একটা কম্বল প্রয়োজন, কিন্তু লজ্জার খাতিরে ওরা কাউকে বলতে পারছে না, আপনি আপনার প্রতিবেশী গরিব যারা আছেন তাদের একটু খবর নেবেন। নিয়ে যদি দেখেন যে একটা কম্বল হলে তাদের উপকার হবে, তাহলে এদেরকে বলবেন, এরা কম্বলটা সেই বাড়িতে চুরি চুরি করে পৌঁছে দেবে। আমার জন্য দোয়া করবেন। যারা সংগঠনের সদস্য হননি তারা সংগঠনের সদস্য হবেন এবং বঙ্গবন্ধুর পত্রিকাটা ধারাবাহিকভাবে একটু পড়বেন। মাদ্রাসাগুলোর কথা স্মরণ রাখবেন। জামিয়া রহমানিয়া রিসালে সওয়াব ফাল্গুন মাসের 1, 2, 3 তারিখ, এটাও স্মরণ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার নামাজের পর মুফতি সাহেব শুরু করবেন।